বন্ধুরা তোমরা যারা কলকাতা থেকে মাত্র 160 টাকার বিনিময়ে এরকম পাহাড়ি ঝর্ণার কাছে আসতে চাও তাদের জন্য আজকের এই ভিডিও। চারপাশের ভিউটা শুধু দেখো, এপাশে পুরো পাহাড়। আমরা ঝাড়খণ্ড রাজ্যে কিন্তু প্রবেশ করে গেছি। আজকের তোমাদের এমন একটা জায়গার সন্ধান দিতে চলেছি, জায়গাটা খুবই সুন্দর। ঝর্ণার ঠিক সামনে এখানে দেখতে পাচ্ছ একটা বাচ্চাদের পার্ক রয়েছে। আর এই হচ্ছে মতি ঝর্ণা ওয়াটারফল। এই ঝর্ণার নামেই কিন্তু এই গ্রামটার নাম। পাহাড়ের ভেতর এই মন্দিরটা রয়েছে। যখন তোমরা ঢুকবে অবশ্যই কিন্তু মাথাটা দেখে ঢুকবে। হ্যাঁ ভাই, এখন আমাদের অটো আস্তে আস্তে উঠে যাচ্ছে পাহাড়ের ওপরে, আর চারপাশের প্রকৃতির সৌন্দর্য আরো বেড়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি রিতম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আবারও এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ হচ্ছে জুলাই মাসের 6 তারিখ। বর্ষাকাল কিন্তু বেশ ভালোভাবেই পড়ে গেছে। আর এই বর্ষাকালে পাহাড়ি অঞ্চলগুলোতে যে সমস্ত ওয়াটারফলস রয়েছে সেগুলো কিন্তু সবচেয়ে সুন্দর রূপ নেয়। আর সেই কারণেই এই সময় বহু মানুষ ওয়াটারফলস দেখতে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। আর তারই জন্য আজকের আমিও বেরিয়ে পড়েছি এরকমই একটা জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। তো আজকের আমি যাচ্ছি ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলার খুবই সুন্দর একটা ওয়াটারফলস দেখতে, যার নাম হচ্ছে মতি ঝর্ণা। খুবই সুন্দর এই জায়গা, পাহাড়ি এলাকা। এখানে আজকে আমি যাচ্ছি, আর তারই জন্য এখন আমি এসে গেছি শিয়ালদা স্টেশনে। এখন শিয়ালদা স্টেশনের বাইরে দাঁড়িয়ে রয়েছি, আর দেখতে পাচ্ছ ঝিরঝির করে কিন্তু বৃষ্টি পড়ছে। আর আজকের আমি শিয়ালদা স্টেশন থেকে ধরবো হচ্ছে 11টা 20 12377 পদাতিক এক্সপ্রেস। এই ট্রেনটা করে আমি যাব রামপুরহাট। তারপর রামপুরহাট থেকে কিভাবে কি যাচ্ছি সবটাই জানাবো। এখন অলরেডি ঘড়িতে বেজে গেছে 9:45 বাজে। তো চলো স্টেশনের ভেতরে ঢুকে দেখা যাক আমাদের ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে। বন্ধুরা কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি। শিয়ালদা থেকে রামপুরহাট সুপারফাস্ট এক্সপ্রেসে ভাড়া পড়লো হচ্ছে 100 টাকা। আর এখন এসে গেছি শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। এই 12 নম্বরেই দেবে পদাতিক এক্সপ্রেস। আর এই পদাতিক এক্সপ্রেসে 4খানা জেনারেল কোচ রয়েছে। তো আমরা জেনারেলেই জার্নি করছি, তার জন্যই একটু আগে থেকে আমাদেরকে লাইন দিতে হবে। তো আমরা এখন একদম সামনের দিকে যাচ্ছি। বন্ধুরা তোমরা যারা মতি ঝর্ণা জায়গাটায় যেতে চাইছো তার জন্য কিন্তু তোমাদেরকে যেতে হবে প্রথমে সাহেবগঞ্জ স্টেশনে। হাওড়া স্টেশন থেকে তোমরা অনেক ট্রেন পেয়ে যাবে সাহেবগঞ্জ স্টেশনে যাওয়ার। যেমন কিছু ট্রেনের নাম আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যেমন হাওড়া জামালপুর এক্সপ্রেস, হাওড়া গয়া এক্সপ্রেস, হাওড়া জয়নগর এক্সপ্রেস। তো এই সমস্ত ট্রেনগুলো ধরে কিন্তু তোমরা চলে যেতে পারো ডাইরেক্ট সাহেবগঞ্জ স্টেশনে। তবে আমরা কিন্তু সাহেবগঞ্জ যাব না, আমরা একটু অন্যভাবে যাব। আমরা শিয়ালদা স্টেশন থেকে পদাতিক এক্সপ্রেস ধরে যাব হচ্ছে রামপুরহাট স্টেশন। তারপর রামপুরহাট স্টেশন থেকে সকাল 6টায় একটা প্যাসেঞ্জার ট্রেন রয়েছে, ওই ট্রেনটা করে যাব সাহেবগঞ্জ স্টেশনে। 2টো স্টেশন আগের স্টেশন মহারাজাপুর স্টেশনে। আর যেমনটা তোমাদেরকে বলছিলাম জেনারেলে যেতে গেলে তোমাদেরকে লাইন দিতে হবে। এই এখন সামনে এসে এই লাইনে ব্যাগ রেখে দিয়েছি। তবে আজকের বেশি ভিড় নেই, ফাঁকাই রয়েছে। ঘড়িতে সময় 10টা 35। আমাদের ট্রেন দিয়ে দিল শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন নাম্বার 12377 পদাতিক এক্সপ্রেস। এই হচ্ছে পিছনে 2টো জেনারেল আর সামনে 2টো রয়েছে। বন্ধুরা ট্রেনে উঠে সিট নিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাই। আজকে কিন্তু ফাঁকাই রয়েছে। এই হচ্ছে আমার সিট, একদম উইন্ডো সাইড। এখানে বসে বসে ভালো তোমাদেরকে জার্নি দেখাবো। আজকে কিন্তু বেশ ফাঁকাই রয়েছে। ঘড়িতে সময় এখন 11টা বেজে 21 মিনিট। আমাদের ট্রেন একদম নির্ধারিত সময়ে ছেড়ে দিল শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে বর্ধমান জাংশন রেলওয়ে স্টেশন। বন্ধুরা শিয়ালদা স্টেশন থেকে আমাদের ধরার কথা ছিল হচ্ছে গৌড় এক্সপ্রেস। গৌড় এক্সপ্রেসে করে যাওয়ার কথা ছিল রামপুরহাট। তবে আমরা যেহেতু শিয়ালদা স্টেশনে আসতে একটু লেট করে দিয়েছিলাম, তার জন্যই গৌড় এক্সপ্রেসটা ধরলাম না, আমরা ধরলাম হচ্ছে পদাতিক এক্সপ্রেস। আর আজকের পদাতিক এক্সপ্রেস এতটাই ফাঁকা রয়েছে, দেখতে পাচ্ছ উইন্ডো সাইড সিটও কিন্তু এখনও খালি পড়ে আছে, ফাঁকাই রয়েছে পুরো, অনেক ফাঁকা আজকে। বন্ধুরা ঘড়িতে সময় এখন 11:30। আমাদের ট্রেন শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে গেছে। আর এই ট্রেনটায় যদি তোমরা জার্নি করো তোমরা কিন্তু রাতের খাবার অবশ্যই নিয়ে আসবে বাড়ি থেকে।
তো আমিও বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি। কী এনেছি তোমাদেরকে দেখাই। এখানে এনেছি রুটি, এখানে রয়েছে জিলিপি আর মাংস কষা নিয়ে এসেছি। তো চলো এখন খাওয়া দাওয়াটা করি, আর তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের এই ট্রেনের প্রথম হল্ট বর্ধমান জাংশন রেলওয়ে স্টেশনে। বন্ধুরা আমাদের ট্রেন এখন পার করছে দক্ষিণেশ্বর মন্দির, দেখতে পাচ্ছ ওই সাইডে। আর এই হচ্ছে আমাদের এই ট্রেনের বেসিন, জল পড়ছে, এখন পরিষ্কারই রয়েছে। এই হচ্ছে মিরার, আর তোমাদেরকে বাথরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট। এই হচ্ছে মিটার পরিষ্কার রয়েছে, বেসিনে জল পড়ছে হালকা। এই হচ্ছে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। বন্ধুরা ঘড়িতে সময় এখন 1:07। আমাদের ট্রেন এসে গেছে বর্ধমান জাংশন রেলওয়ে স্টেশনে। বন্ধুরা আমাদের ট্রেন বর্ধমান জাংশন রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল, আর আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন। তবে তোমাদেরকে আর বেশি ট্রেন জার্নি দেখাচ্ছি না, তোমাদের সাথে ডাইরেক্ট কথা হচ্ছে রামপুরহাট জাংশন রেলওয়ে স্টেশনে। ঘড়িতে সময় এখন 2:55। শিয়ালদা স্টেশন থেকে 214 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে গেছে রামপুরহাট জাংশন রেলওয়ে স্টেশনে। আর এই রামপুরহাট জাংশন রেলওয়ে স্টেশনে আমাদের এখন বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে। সকাল 6টার সময় আমাদের ট্রেন রয়েছে। বন্ধুরা আমাদের ট্রেন দিয়েছিল রামপুরহাট জাংশন রেলওয়ে স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা এখন এই ওভারব্রিজ দিয়ে এপাশে চলে এসেছি। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে 2nd ক্লাস ওয়েটিং হল। এইখানেও তোমরা কিন্তু ওয়েট করতে পারো ট্রেনের জন্য। আর ভেতরে দেখতে পাচ্ছি টয়লেট আরে রয়েছে। তো এখানে অনেক মানুষই শুয়ে রয়েছে এখন। আর এই রামপুরহাট স্টেশন বিখ্যাত হচ্ছে তারাপীঠ যাওয়ার জন্য। তোমরা সকলেই জানো তারাপীঠ যারা যায় তাদের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু এই রামপুরহাট জাংশন রেলওয়ে স্টেশনেই নামে, কারণ এখান থেকে স্টেশনের বাইরে বেরোলেই তোমরা টোটো অটো পেয়ে যাবে তারাপীঠ মন্দির যাওয়ার জন্য। আর এছাড়া এর আগের যে স্টেশনটা রয়েছে তারাপীঠ রোড, ওইখানেও কিন্তু অনেকে নামে, তবে বেশিরভাগ মানুষ নামে হচ্ছে এই রামপুরহাট জাংশন রেলওয়ে স্টেশনে। বন্ধুরা এখন রামপুরহাট জাংশন রেলওয়ে স্টেশনের বাইরে দাঁড়িয়ে রয়েছি, আর এখন অ্যানাউন্স করছে যে ট্রেনটা আমরা ধরবো ভেবেছিলাম গৌড় এক্সপ্রেস, সেটা সবে রামপুরহাট জাংশন রেলওয়ে স্টেশনে ঢুকছে। যেহেতু ওটা বেশি হল্ট দেয় তার জন্য সময়টাও বেশি লাগে, তো তার জন্যই আমরা আর কি পদাতিক এক্সপ্রেস ধরে চলে এলাম, তাড়াতাড়ি এসে গেছি। ঘড়িতে সময় 3:21। দেখো রাতের বেলা রামপুরহাট জাংশন রেলওয়ে স্টেশন কীরকম দেখায়। এখানে দেখতে পাচ্ছ ট্রেনের লোকোমোটিভ রাখা রয়েছে, একটা লাইটার দেওয়া রয়েছে, বেশ ভালো দেখতে লাগছে। এই হচ্ছে পুরো স্টেশন চত্বর। রাতের পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। রাতেও কিন্তু তোমরা এখান থেকে টোটো অটো আরে পেয়ে যাবে, দেখতে পাচ্ছ অনেক টোটো অটো দাঁড়িয়ে রয়েছে। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে সময় এখন 5:45। রামপুরহাট স্টেশন থেকে 6:15 এই যে পিছনে ট্রেনটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এই ট্রেনটা করে আমরা যাব মহারাজপুর স্টেশনে। কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি, পড়েছে 30 টাকা পার হেড, 30 টাকা করে পড়েছে। যেহেতু এটা প্যাসেঞ্জার ট্রেন টিকিট কেটে নিয়েছি। আর রামপুরহাট জাংশন থেকে সাহেবগঞ্জ যাওয়ার এই প্যাসেঞ্জার ট্রেনের নাম্বার হচ্ছে 53405। বন্ধুরা আমরা এই ট্রেনে করে যাব হচ্ছে মহারাজপুর স্টেশনে। তার কারণ হচ্ছে সাহেবগঞ্জ গেলে সাহেবগঞ্জ থেকে আমরা যে জায়গাটায় যাব সেই জায়গাটার দূরত্বটা কিন্তু অনেকটাই, তো তার জন্য খরচও বেশি। আর তারই কারণে আমরা এই মহারাজপুর স্টেশনটা চুজ করেছি। এখান থেকে কিন্তু আমরা যে জায়গাটা আজকে ঘুরতে যাব সেই জায়গাটার দূরত্বটা কিন্তু অনেকটাই কম।
তো তার জন্যই আর কি আমরা এরমভাবে যাচ্ছি। ঘড়িতে সময় এখন 6টা বেজে 11 মিনিট, 6টা 15-তে আমাদের এই ট্রেন ছাড়বে। তো চলো ট্রেনে ওঠা যাক, উঠে একটা ভালো মতো সিট নেওয়া যাক। আর ট্রেন দেখতে পাচ্ছ পুরো ফাঁকাই রয়েছে, আরামসে তোমরা সিট পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ। তবে এখানকার লোকাল লোকের সাথে যেটা কথা বলে জানলাম যে 2-1টা স্টেশন পর থেকে কিন্তু ট্রেনটা পুরো ভিড় হয়ে যায়। তো দেখা যাক আজকে কিরম কি ভিড় হয়। এখানে সিট নিয়ে নিয়েছে উইন্ডো সাইড। বন্ধুরা ঘড়িতে সময় এখন 6টা বেজে 17 মিনিট, আমাদের ট্রেন ছেড়ে দিল রামপুরহাট জাংশন রেলওয়ে স্টেশন থেকে। আর এই ট্রেনে রামপুরহাট থেকে মহারাজপুর স্টেশনে যেতে সময় লাগে হচ্ছে 2 ঘন্টা 42 মিনিট। ঘড়িতে সময় এখন 6টা 38, আমাদের ট্রেন এসে গেছে নলাটি জাংশন রেলওয়ে স্টেশন। আর এই নলাটি জাংশন রেলওয়ে স্টেশন থেকে তোমরা চলে যেতে পারো নলাটেশ্বরী মন্দির, যেটা 51 সতীপীঠের মধ্যে একটা পীঠ। বন্ধুরা ঘড়িতে সময় এখন 8টা বেজে 41 মিনিট, আর আমরা ঝাড়খণ্ড রাজ্যে কিন্তু প্রবেশ করে গেছি। অনেকক্ষণ আগেই প্রবেশ করে গেছিলাম। আর তোমাদেরকে চারপাশের ভিউ দেখালাম, পাহাড়ি পুরো অঞ্চল, দারুণ কিন্তু অসাধারণ ভিউ। আর আজকে কিন্তু খুবই ভালো ওয়েদার রয়েছে, তো ভালো ভালো ভিডিও করে তোমাদেরকে দেখাবো। আর বন্ধুরা তোমাদেরকে জার্নির শুরুতে দেখিয়েছিলাম ট্রেনটা পুরো ফাঁকাই যাচ্ছিল, তবে এখন দেখো পুরো ট্রেনটা কিন্তু ভর্তি হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ। আমাদের ট্রেন এখন এসে গেছে 3 পাহাড় রেলওয়ে স্টেশন। এর আগে যে পাহাড়টা দেখালাম ওই পাহাড়টার পরেই এই স্টেশনটা। বন্ধুরা আমাদের ট্রেন এখন ঢুকছে মহারাজপুর স্টেশনে। আর চারপাশের ভিউটা শুধু দেখো, এ পাশে পুরো পাহাড় আর দারুণ লাগছে। বন্ধুরা ঘড়িতে সময় এখন 9:30, আর ফাইনালি রামপুরহাট জাংশন রেলওয়ে স্টেশন থেকে 119 কিলোমিটার আর শিয়ালদা স্টেশন থেকে 330 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে গেছে মহারাজপুর রেলওয়ে স্টেশনে। এই হচ্ছে মহারাজপুর রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে আমাদের ট্রেন দেখতে পাচ্ছ। আর এই মহারাজপুর রেলওয়ে স্টেশনের পর একটা স্টেশন পরেই হচ্ছে সাহেবগঞ্জ রেলওয়ে স্টেশন। তো আমরা এই মহারাজপুর স্টেশনে নেমে গেলাম। খুবই সুন্দর প্রকৃতির মাঝে অবস্থিত এই স্টেশন। আর এর আগে তোমাদেরকে তো ভিউ দেখালাম, অসাধারণ ভিউ পাহাড়ের। আর বন্ধুরা আমরা এই মহারাজপুর স্টেশনে নামলাম, তার কারণ হচ্ছে আমরা আজকে যেই জায়গাটায় যেতে চলেছি মহারাজপুর স্টেশন থেকে সেই জায়গার দূরত্বটা অনেকটাই কম, তো তার জন্যই আমরা এই মহারাজপুর স্টেশনে নামলাম। আর এখন স্টেশনের বাইরে বেরিয়ে আমরা এখান থেকে অটো রিজার্ভ করব, কিংবা দেখি কত কি ভাড়া নেয়, সবটাই তোমাদেরকে জানাবো। তো চলো এখন স্টেশনের বাইরে বেরোনো যাক। তো এই হচ্ছে মহারাজাপুর স্টেশন। আর এই পাশে তোমরা দেখতে পাচ্ছ এই ওভারব্রিজের ওপর দিয়ে ওই পাশে গেলে তোমরা বেরিয়ে যেতে পারবে স্টেশনের বাইরে। আর তোমাদেরকে দেখাই এই মহারাজপুর স্টেশনটা কতটা সুন্দর একটা জায়গায় মানে অবস্থিত। এ পাশে পুরো পাহাড়, চারিদিকটা পুরো পাহাড়ে ঘেরা। আর মানে দেখো শুধু ভিউটা দেখো, এ পাশ থেকে পুরো পাহাড়ি এলাকা, মানে দারুণ লাগছে দেখতে।
তোমাদেরকে দেখাই জুম করে। এই দেখো কি দারুণ জায়গায় অবস্থিত এই স্টেশনটা। চলো এখন নিচের দিকে যাওয়া যাক। যেমনটা তোমাদেরকে ভিডিওর একদম শুরুতেই বলেছিলাম যে আজকের আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে পুরো পাহাড়ি এলাকা, খুবই সুন্দর এই জায়গা। আর বর্ষাকালে এই সমস্ত জায়গার সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায়। বন্ধুরা এখন স্টেশনের বাইরে বেরিয়ে গেছি, আর এতটা সুন্দর স্টেশন মানে আমি খুব কমই দেখেছি। দেখো শুধু, এই হচ্ছে মহারাজপুর রেলওয়ে স্টেশন, আর এই পাশে তোমাদের ভিউটা শুধু দেখাই। এই হচ্ছে ভিউ, এত সুন্দর জায়গা। তোমরা কিন্তু 1-2 দিনের ছুটিতে এসে ঘুরে যেতেই পারো এই জায়গাটা থেকে। দেখো শুধু, খুবই সুন্দর এই জায়গা। ক্যামেরাতে কতটা কি বোঝা যাচ্ছে জানি না, তবে নিজে চোখে দেখতে কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে। পাহাড়টা কিন্তু অনেকটাই উঁচু, ক্যামেরাতে সেই মতো কিন্তু বোঝা যাচ্ছে না, নিজে চোখে দেখতে কিন্তু দারুণ লাগছে। এই হচ্ছে রেলওয়ে স্টেশন, আর রেলওয়ে স্টেশনের এই পাশে রয়েছে একটা কালী মন্দির, আর এই পাশেই হচ্ছে পাহাড়। খুবই সুন্দর এই রেলওয়ে স্টেশন। তো এই হচ্ছে রেলওয়ে স্টেশন, আমরা এখন এই জায়গাটায় ছিলাম, আর এখান থেকে এখন এই বেরিয়ে এই রাস্তাটা দিয়ে তোমাদেরকে সোজা যেতে হবে। বাইরে বেরোলেই তোমরা অটো পেয়ে যাবে, এখান থেকে অটো নিয়ে তোমরা চলে যেতে পারো মতি ঝর্ণা ওয়াটারফলসের কাছে। আমরা এখন এই সোজা রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে এলাম, আর তোমরা কিন্তু এই দিকে যাবে না, এই দিকে যে টোটোগুলো রয়েছে এই টোটোগুলো কিন্তু মতি ঝর্ণাতে যায় না, তো তোমাদেরকে সোজা হেঁটে যেতে হবে। তো আমরা এই রাস্তাটা দিয়ে এসেছি, আমরা এখন এই সোজা এখান থেকে বেরিয়ে যাব। বন্ধুরা আমরা মহারাজপুর স্টেশনের বাইরে থেকে একটা অটো রিজার্ভ করে নিয়েছি মতি ঝর্ণা যাওয়ার জন্য, আর আমাদের পড়ছে হচ্ছে 3 জনের 100 টাকা। এমনিতে যদি তোমরা শেয়ারে যাও তাহলে অটো ভাড়া হচ্ছে 20 টাকা, তবে তার জন্য মানে প্যাসেঞ্জার লাগবে, মানে ফুল হবে অটোটা তারপর যাবে। তো এখন কোনো প্যাসেঞ্জার ছিল না, তাই আমরা 3 জন এসেছি, তাই বললো যে 100 টাকায় নিয়ে চলে যাবে। আর এই মতি ঝর্ণা যাওয়ার পথে চারপাশের রাস্তাটা তোমাদেরকে দেখাই কতটা সুন্দর। আর মতি ঝর্ণা যাওয়ার আগে এখানে দেখতে পাচ্ছ ছোট্ট একটা গেট আছে, আর গেটে ঢুকেই দেখতে পাচ্ছ ও দূরে দেখা যাচ্ছে পাহাড়, এখানে পাহাড়, খুবই সুন্দর প্রকৃতি। আর বন্ধুরা এই মহারাজপুর স্টেশন থেকে মতি ঝর্ণা ওয়াটারফলসের দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। এখন আমাদের অটো আস্তে আস্তে উঠে যাচ্ছে পাহাড়ের ওপরে, আর চারপাশের প্রকৃতির সৌন্দর্য আরও বেড়ে যাচ্ছে। বন্ধুরা ঘড়িতে সময় এখন 10:30, এসে গেছি অটো করে মতি ঝর্ণার সামনে। আর এই দূরে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে মতি ঝর্ণা, দেখতে পাচ্ছ। আর তোমরা কিন্তু এখান থেকে আবার ফিরে যাওয়ার সময় অটো করে চলে যেতে পারো মহারাজপুর স্টেশনে। আমরা ওটাই করব, আবার এখান থেকে যাব মহারাজপুর স্টেশনে। আর এই পাশে একটা দোকান রয়েছে, এখানে তোমরা খাবার দাবার আরে পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ অনেক কিছু বিক্রি হচ্ছে এখানে। এখানে একটা রয়েছে, আর এইখানে আরও একটা দোকান রয়েছে যেখানে তোমরা জলের বোতল থেকে শুরু করে খাবার দাবার পেয়ে যাবে। মানে যে কোনো ট্যুরিস্ট স্পটে যেরকমটা হয় খাবার দাবারের দোকান আরে থাকে, এখানে একটু কম রয়েছে, তবে রয়েছে, মানে তোমরা খাবার দাবারের ব্যবস্থা কিন্তু এখানে পেয়ে যাবে। তো চলো এখন আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক। মতি ঝর্ণা ওয়াটারফলসের নিচে কিন্তু শিব ঠাকুরের মন্দিরও রয়েছে, তো তার জন্য এখানে দেখতে পাচ্ছ পুজোর সব সামগ্রী আরে বিক্রি হচ্ছে। আর বন্ধুরা মতি ঝর্ণা ওয়াটারফলসের ভেতরে যাওয়ার জন্য কিন্তু এখান থেকে টিকিট কাটতে হয়। এটা হচ্ছে এন্ট্রি করার টিকিট, 5 টাকা করে পার হেড। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে তোমরা টিকিট পেয়ে যাবে। আর এই হচ্ছে এন্ট্রি গেট, এখান থেকে এখন আমাদেরকে ভেতরে এন্ট্রি করতে হবে। এই হচ্ছে বন্ধুরা এখানে লেখা রয়েছে মতিনাথ ধাম আর মতি ঝর্ণা খোলা থাকে হচ্ছে সকাল 5টা থেকে সন্ধ্যে 6টা অবধি। তো চলো এখন ভেতরে এন্ট্রি করা যাক। এই হচ্ছে এন্ট্রেন্স। তো বন্ধুরা এখন একটা খাড়াই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এই হচ্ছে দেখতে পাচ্ছ। আর উপরে ট্রেক করার জন্য কিন্তু একটা আলাদা রাস্তা রয়েছে, সিঁড়ি করা রয়েছে, তো ওটা দিয়েও আমরা পরে ট্রেক করে যাব। আর এখানে আরেকটা জিনিস দেখে খুবই ভালো লাগলো যে এখানে কিন্তু টয়লেটেরও ব্যবস্থা রয়েছে, তো কোনো রকম কোনো অসুবিধা তোমাদের হবে না। এই হচ্ছে দেখতে পাচ্ছ এইখানে রয়েছে টয়লেট।
আর এখন একটুখানি হেঁটে হেঁটে আসতেই ঝর্নার জলের শব্দ আসছে কানে। তবে খুব বেশি জলের কিন্তু ফ্লো নেই এখনও, মানে এই সাইডে মনে হয় খুব বেশি বৃষ্টি হয়নি। ঝর্নার ঠিক সামনে এখানে দেখতে পাচ্ছ একটা বাচ্চাদের পার্ক রয়েছে, দোলনারে রয়েছে। এত সুন্দর একটা জায়গায় পার্ক রয়েছে। আর এই হচ্ছে আমরা এখন সামনে এসে গেছি। আর পাহাড়ি এলাকা হলে কি হবে, গরম কিন্তু বেশ ভালোই রয়েছে। আসার সময় ভাবছিলাম যে বৃষ্টি হবে, কিন্তু এখন অবধি বৃষ্টি তো হয়নি। আর বেশ ভালো মতো কিন্তু গরমও রয়েছে। তো এই হচ্ছে বন্ধুরা মতি ঝর্ণা ওয়াটারফল। আর এই ওয়াটারফলসের নিচেই দেখতে পাচ্ছ অনেকে এখানে কিন্তু স্নান করছে। আমরাও হয়তো কিছুক্ষণ পর এখানে স্নান করব। আর এই হচ্ছে শিব ঠাকুরের মন্দির এটা। আর এখানে কিন্তু বেশ ভালো মতো সবাই এনজয় করছে, স্নান আরে করছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা বেশ ভালো মতো কিন্তু সবাই এনজয় করছে। আর জায়গাটার সৌন্দর্য তো মানে অসাধারণ। আমার এখন স্নান করতে ইচ্ছা করছে এখানে। দেখি সবটা ঘোরা হয়ে গেলে তারপর যদি সময় থাকে তাহলে এখানে কিন্তু স্নান করব। আর এই হচ্ছে মতি ঝর্ণা ওয়াটারফল। আর তোমাদেরকে বলে রাখি এই ঝর্ণার নামেই কিন্তু এই গ্রামটার নাম মতি ঝর্ণা। তো খুবই সুন্দর এই জায়গা, তোমরা কিন্তু 1-2 দিনের ছুটিতে এসে ঘুরে যেতে পারো। এই হচ্ছে বন্ধুরা মন্দিরে ঢোকার এন্ট্রি। এই হচ্ছে দেখতে পাচ্ছ এন্টার বলে লেখা রয়েছে। তো চলো ভেতরে প্রবেশ করা যাক। মন্দিরটা পুরো কিন্তু পাহাড়ের ভেতর, এরকমভাবে তোমাদেরকে ঝুঁকে যেতে হবে। আর এই হচ্ছে মতিনাথ ধামের ভেতরটা। ওরে বাপরে বাপ, আর মন্দিরের এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ঝর্ণাটা দেখা যাচ্ছে। পুরো পাহাড়ের ভেতর রয়েছে এই মতিনাথ ধাম। তোমাদেরকে দেখালাম মন্দিরের ভেতরে ঢুকে। অবশ্যই মাথাটা কিন্তু দেখে আমার খুব জোর লেগেছে মাথায়। ভাগ্যি ভালো তাই মাথা ফেটে যায়নি। আর ব্যাগ ট্যাগ যদি তোমাদের সাথে থাকে অবশ্যই বাইরে রেখে যাবে, কারণ ভেতরে কিন্তু ব্যাগ নিয়ে ঢুকতে পারবে না। ঘড়িতে সময় এখন দুপুর 12টা। আর এখন ভিড়টা শুধু হয়েছে দেখো। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু বেশ ফাঁকাই ছিল। আর এখন যত বেলা বাড়ছে তত কিন্তু ভিড়ও বাড়ছে। এখানে এখন দেখতে পাচ্ছ কত মানুষ এখানে স্নান করছে সবাই। মানে এটাকে অ্যাকচুয়ালি মানে ওয়াটার পার্ক বানিয়ে দিয়েছে আর কি। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। একটা সামনে আমরা আসার সময় যেটা দেখেছিলাম একটা ট্রেক করার মতো সিঁড়ি করা ছিল। তো এখন ওখানে গিয়ে দেখব যে ওপরে ওঠা যায় কি না। যদি ওপরে ওঠা যায় তাহলে এখন আমরা ট্রেক করে ওই ওপরে যাওয়ার চেষ্টা করব। তো এই মতি ঝর্ণা ওয়াটারফলস থেকে এখন এখানে চলে এলাম। একটা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি এ পাশে। এখান থেকেই আমরা যাওয়ার সময় রাস্তাটা দেখেছিলাম। দেখা যাক এখন ওপরে ওঠা যায় কি না। যেমনটা তোমাদেরকে বলছিলাম যে আমরা আসার সময় একটা রাস্তা দেখেছিলাম, কিন্তু এই রাস্তাটা কিন্তু এখন বন্ধ রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ জনসাধারণের জন্য কিন্তু রাস্তাটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে, নাকি কাজ চলছে তার জন্য এখন বন্ধ। তো বন্ধুরা চলো এখন আবার এখান থেকে বেরিয়ে গেলাম। আর এখন আবার যে জায়গা থেকে এলাম সেখানেই যাচ্ছি। স্নান করব, স্নান করার প্রচণ্ড ইচ্ছা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ভাই, দেখলে মানুষজন কিন্তু বেশ ভালোই, সবাই এনজয় করছে, মজাতে আছে। বন্ধুরা ঘড়িতে সময় এখন 12:30 আর এখন রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ। এবার এই কুণ্ডে স্নান করব। আর এখন কিন্তু হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ ব্যাগে এখানে ছাতা খুলে ব্যাগটাকে ঢাকা দিয়ে দিয়েছি। চলো বন্ধুরা এবার নামা যাক। চলো এবার এটা ডুব দিয়ে দিই। এই কুণ্ডে এখন দেখতে পাচ্ছ অনেকেই স্নান করছে আর আমিও নেমে পড়েছি এখন। দেখো দেখো রিতম ঝাঁপ দিচ্ছে। তো বন্ধুরা এই কুণ্ডে বেশ কিছুক্ষণ স্নান করলাম। আর এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর 1:30 বেজে গেছে। তো চলো এখন এখান থেকে যাওয়া যাক। এখন আমাদের দুপুরে লাঞ্চ আরও করতে হবে। আর এখানে কিন্তু বেশ কিছুক্ষণ স্নান করলাম, এনজয় করলাম, সেই ভিডিও তোমাদেরকে শেয়ার করেছি। আর আমরা যাওয়ার সময় যে ওয়াচ টাওয়ারটায় ওঠার কথা ছিল, দেখা যাক ওটাতে উঠতে দেয় কিনা। এই হচ্ছে
যেখানে আমরা এসেছিলাম। এ পাশ থেকে ভিউটা শুধু দেখো, কি অসাধারণ ভিউ। এখান থেকে কিন্তু দারুণ লাগছে। এই জায়গাটা থেকে যা ভিউ দেখা যাচ্ছে, মানে অসাধারণ একটা ভিউ আসছে। তোমরা যারা এখানে ঘুরতে আসবে তারা কিন্তু অবশ্যই এই ওয়াচ টাওয়ারে উঠেও কিন্তু ভিউটাকে এনজয় করবে। দেখতে পাচ্ছ চারপাশের ভিউটা রয়েছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে দেখতে। সেই দেখো কতটা দূর অবধি দেখা যাচ্ছে। বন্ধুরা ঘড়িতে সময় হয়ে গেছে দুপুর 2:20 আর এখন আমরা সবে বেরিয়ে গেলাম এই মতিঝর্ণা ওয়াটারফলসের এক্সিট ছিল, এক্সিট থেকে আমরা এক্সিট করে গেছি। আর বেশ অনেকক্ষণ সময় কিন্তু আমরা কাটালাম, বেশ ভালো লাগলো। আর আমরা যেহেতু একদিনের ট্যুরেতেই এসেছি তার জন্য এখন আবার আমরা দুপুরে লাঞ্চটাকে করতে হবে, লাঞ্চ করে স্টেশনের দিকে যাব। বন্ধুরা এখন আমরা মতিঝর্ণা ওয়াটারফলসের কাছ থেকে শেয়ারে অটো করে এখন যাচ্ছি মহারাজপুর রেলওয়ে স্টেশনে। আর শেয়ারে টোটো ভাড়া হচ্ছে 20 টাকা করে। অটোতে আসার সময় অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, এত ধুলো, মুখ চোখের হাল তোমরা দেখতে পাচ্ছ। মানে ব্যাগ ট্যাগ ফোন টোন পুরো সব ধুলোয় ভরে গেছে, এত পরিমাণে ধুলো উঠছে। রাস্তা মানে ভালো না, তার কারণেই আর কি প্রচণ্ড অতিরিক্ত ধুলো। মাথা ব্যথা, এক্ষুনি চান করলাম ওইখানে, আবার মনে হচ্ছে এখানে ভালোভাবে চান করি। মুখ ফুক পুরো একদম ধুলোয়, কী বলবো আর কি, একদম মানে বাজে অভিজ্ঞতা হলো এটা আর কি। আর আমরা শেয়ারে অটোতে এলাম, 20 টাকা করে ভাড়া নিল আমাদের পার হেড। বন্ধুরা এখন মহারাজপুর স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মের পাশেই রয়েছে এই যে ধাবাটা, একটা দোকান রয়েছে খাবার দাবারের। তো এখানেই আজকের দুপুরের লাঞ্চ আমরা করব। এখন ঘড়িতে বেজে গেছে দুপুর 3টে। আর এখানে কিন্তু এখন সমস্ত কিছুই মানে যা যা আইটেম ছিল সবই শেষ হয়ে গেছে, শুধু চিকেনই রয়েছে। তো আমরা চিকেন থালি অর্ডার দিয়েছি, 80 টাকা করে প্লেট। তো চলো এখন খাওয়া দাওয়াটা করা যাক। আর এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ আমাদের, ভাত ডাল, এখানে একটা সবজি দিয়েছে, স্যালাড, আর এই হচ্ছে 2 পিস চিকেন আর এই পেঁয়াজ। বন্ধুরা ঘড়িতে সময় এখন 3:30, খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আজকের আমাদের এই ট্যুরটা ছিল হচ্ছে একদিনের। আমরা একদিনে এই জায়গাটাকে ঘুরে দেখলাম। আর আমরা শুধুমাত্র একটা পয়েন্টই ঘুরেছি, সেটা হচ্ছে মতিঝর্ণা ওয়াটারফল। তবে তোমরা চাইলে কিন্তু স্টেশনের বাইরে থেকে অটো রিজার্ভ করে যে কটা সাইট সিন রয়েছে সেই সমস্ত সাইট সিনগুলো করতে পারো, 3-4টে পয়েন্ট রয়েছে। আর আমাদের যেহেতু একদিনের ট্যুর, তাই আমরা এখন এই মহারাজাপুর স্টেশন থেকে আমাদের বিকাল 5টায় ট্রেন রয়েছে রামপুরহাট যাওয়ার। তো রামপুরহাটে গিয়ে আমি আবার রাতের ওখান থেকে ট্রেন ধরে নেবো, ট্রেন ধরে চলে যাবো হচ্ছে শিয়ালদা স্টেশন। মানে কালকের সকালে আমি পৌঁছে যাবো শিয়ালদা স্টেশনে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।